মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। দেশটা ভাগ করা হলো, আমরা সংখ্যাগরিষ্ঠ এই দেশে, তাও আমরা একটাও হিন্দু রাষ্ট্র পেলাম না। আর যারা সংখ্যালঘু তারা দুটো মুসলিম রাষ্ট্র পেল, আবার এখানেও তারা অধিকার পেল। তাহলে আমরা কি বোকা? আজকে সেই জন্যই আজকে এই ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করতে এসেছি। আজকে এই বাংলায় সকল সনাতনী হিন্দুদেরকে ঘোষণা করছি, যেইভাবে তারা লাহোর ঘোষণায় বলেছিল কি হিন্দু আর মুসলমান একসাথে থাকতে পারবে না, মুসলমানদের জন্য আলাদা পৃথক দেশ চাই। আজকে আমরা এই বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। তারা আমাদের দেশে থাকবে, আমাদের দেশে থেকে আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের মেয়েদের সাথে লাভ জিহাদ করবে, আমাদের জমি দখল করবে, আর সহ্য করব না। সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। বলছিলাম বাতিজা, তুমি কে যে মুসলমানের মসজিদ থাকতে পারবে না, মাদ্রাসা থাকতে পারবে না, মুসলমান এখানে ইন্ডিয়াতে থাকতে পারবে না, বাংলায় চলে যেতে হইব? তুমি ইন্ডিয়াতে থাকতে পারবা, ইন্ডিয়ার মুসলমান কেন ইন্ডিয়াতে থাকতে পারবে না? তোমার যেরকম অধিকার আছে ইন্ডিয়াতে থাকার, মুসলমানেরও অধিকার আছে ইন্ডিয়াতে থাকার। তোমার ধর্ম তুমি পালন করো, তাদের ধর্ম তারা পালন করবে। মুসলমান তো তোমাদেরকে কিছু বলে না। মুসলমানের ধর্ম মুসলমান পালন করতেছে, তোমাদের ধর্ম তোমরা পালন করো। এমন না যে মুসলমান তোমাদের ধর্মের মধ্যে বাধা দিতেছে। মুসলমানের দোকান থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, মুসলমান থাকতে পারবে না। শুধু ইন্ডিয়া কি তোমার বাপের? ইন্ডিয়া কি তুমি বানাইছ? পুরা দৃশ্য আল্লাহ পাকে বানাই দিছে মানুষ থাকার জন্য। হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই থাকবে, তুমিও থাকো, তোমারও ইন্ডিয়াতে থাকার অধিকার আছে। তোমার যেরকম অধিকার আছে ইন্ডিয়াতে থাকার, মুসলমানেরও অধিকার আছে, অন্য ধর্মের যারা আছে তাদেরও অধিকার আছে। হ্যাঁ, যদি কেউ ভুল করে সেটা আইনতভাবে ব্যবস্থা নিবে, সরকার আছে। তুমি কে বাতিজা? মুসলমান থাকতে পারবে না, তুমি একার বক্তব্য দিতেছ মুসলমান থাকতে পারবে না, মাদ্রাসা থাকতে পারবে না, হালালের দোকান থাকতে পারবে না, গোস্ত মাংসের হালাল দোকান থাকতে পারবে না মুসলমানের। মসজিদের মাইক খুলিয়ে নেবে তোমরা, সব কিছু করিয়ে লাইতেছ। এখন ইদারিং অনেক মসজিদের মাইকও খুলিয়ে লাইছো তোমরা। বলছি বাতিজা, এগুলা করে জোর করে কিছু করতে পারবে না। যদি ভালোবাসা দিয়ে পারো, যদি কিছু আইনতভাবে যেটা করার দরকার ওইটা সরকারিভাবে করো। যদি মুসলমান কোনো অন্যায় করে থাকে এটা সরকারিভাবে আইন আছে, আইনের মাধ্যমে সরকারি লোকেরা করবে। তোমরা জোরাজুরি করি মুসলমানের উপর অত্যাচার করবে, এইটা বাতিজা মানুষ মানে নিব না কখনো। সুতরাং জোরাজুরি করে কিছুই করতে পারবে না। যা করার আইনতভাবে ব্যবস্থা করো। যদি মুসলমানের কোনো ভুল থাকে, এখানে মুসলমানের কোনো ভুল দেখতেছি না আমরা। তোমরা যাই বেশি দাফালিং করতেছ, মুসলমানের মাইক খুলিয়ে লাইতেছ, মুসলমানের উপর অত্যাচার করতেছ। মুসলমান তো আমরা দেখতেছি, অনেক মুসলমান আমরা করতেছি, হিন্দু মুসলমান আমরা ভাই ভাই মিলেমিশে থাকতেছে। অনেক হিন্দু ভাইয়েরা বোনেরাও তারাও মিলেমিশে থাকতেছে আমাদের সাথে। তোমাদের মতো কিছু লোকেদের কারণে তোমাদের ধর্মের বদনামি হয়। তোমাদের মাধ্যমে 50% লোক হিন্দু ভাইয়েরা বোনেরা মুসলমানের সাথে কত সম্পর্ক ভালো, আমাদের সাথে কত সম্পর্ক ভালো। তোমাদের মতো এত ঘেউ ঘেউ করে না হেরা। মুসলমানের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক, তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। তো তোমাদের সাথে এত দ্বন্দ্ব কেন? তোমরা মানুষ সুবিধা নয়, এই কারণে তোমরা মুসলমানরা দেখতে পারো না। সুতরাং একটা কথা বলি ভাই, দেখো, তোমরা হিন্দু ধর্ম পালন করো, আমরা মুসলমান আমরা আমাদের ধর্ম পালন করি। আসো আমরা মিলেমিশে কাজ করি।